আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম কি আসসালাম অবস্থা? ভাই। ভালো আছেন সবাই আপনারা? জি ভাই, আপনার কি অবস্থা ভাই? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সরি, ক্ষমা করবেন, আগামীকাল ক্লাসটি নিতে পারিনি, এই পার্সোনাল কাজে একটু ব্যস্ত ছিলাম। ভাই গতকাল গতকাল আগামীকাল না। ও সরি সরি, গতকাল। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে মূল ক্লাসে চলে যাই। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্লাসের পরে করবেন অনুগ্রহ করে, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসটি হচ্ছে আপনার প্রোডাক্ট রিসার্চের। মূলত আমরা টুলস ব্যবহার করা শিখবো, স্পেশালি সেলার স্প্রেড আজকে, ঠিক আছে? আমরা ওয়ান বাই ওয়ান সমস্ত টুলসের ব্যবহারই শিখবো। তবে সেলার স্প্রাইডটা আজকে ফার্স্ট হবে আমাদের প্রোডাক্ট রিসার্চের জন্য। আচ্ছা, আপনাদের কারো কি সেলার স্প্রাইড পেইড টুলস আছে? পেইড টুলস আছে সেলার স্প্রাইড কারো? নাই মনে হয় কারো ভাই। আচ্ছা আচ্ছা। যদি কেউ প্র্যাকটিস করতে চান লাইভ, আমি আপনাদের বলে রাখি 3 দিনের জন্য আপনারা ফ্রি পেয়ে যাবেন। চাইলে ক্লাসের ফাঁকে দিয়ে আপনারা ওইটাতে লগ ইন করে ফ্রি ট্রায়াল নিতে পারেন 3 দিনের জন্য। 3 দিন ফ্রি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন সেলার স্প্রেড। আচ্ছা, আমরা সেলার স্প্রেডে লগ ইন করবো প্রথমে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই, দেখা যায়। আচ্ছা, এইখানে দেখেন। এভাবে আসবে। আপনারা সেলার স্প্রাইটটা ক্লাসের ফাঁকে দিয়ে কেউ ইনস্টল করে নেন, ইনস্টল না করা লাগবে না, সমস্যা নেই। আপনারা সেলার স্প্রাইটে সরাসরি লগ ইন করে ওইখানে 3 দিনের ফ্রি ট্রায়াল ট্রায়াল নিতে পারেন, সমস্যা নেই। আমি যেটা দেখাচ্ছি আপনাদের, এটাও ফ্রি ট্রায়াল 3 দিনের। সেম পেড টুলসের মতোই 3 দিন সমস্ত সুবিধাগুলো পাবেন। 3 দিন পরে আর এই সুবিধাগুলো পাবেন না, তখন আপনাকে অবশ্যই পেড নিতে হবে। আচ্ছা, সেলার স্প্রাইটে আমরা লগ ইন করলাম, এটা সরাসরি সেলার স্প্রাইটের ওয়েবসাইটে। হ্যাঁ, প্রোডাক্ট রিসার্চ কিভাবে করব সেলার স্প্রাইটে? এই যে দেখেন এইখানে, আমরা যেহেতু হোলসেল করব, ঠিক আছে? সরি, হোলসেলে আমাদের মূলত মেইন কাজটা হবে প্রোডাক্ট রিসার্চের, ঠিক আছে? এখানে আপনি অন্যান্য আছে আপনার, এই যে দেখেন, গ্লোবাল ব্র্যান্ড ডাটাবেস, মানে বিভিন্ন ব্র্যান্ডের তথ্য এখান থেকে পেয়ে যাবেন, ডিজাইনও পেয়ে যাবেন, কিওয়ার্ডও রিসার্চ করতে পারবেন, মার্কেট রিসার্চও করতে পারবেন, আপনার কম্পিটিটর লুকআপও দেখতে পারবেন। আর আপনি যেই প্রোডাক্টগুলো রিসার্চ করছেন ওইগুলো মাই প্রোডাক্ট লিস্টে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা যেহেতু প্রোডাক্ট রিসার্চ করব ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য, সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট রিসার্চে সিলেক্ট করব প্রথমে, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি ভাই, দেখা যায়। হ্যাঁ, সেম এইরকমই আসবে, অন্য কোনো কিছু আসবে না, সেম এমন আসবে, আপনার ওয়েবসাইটও এইরকমই আসবে। আপনি প্রথমে দেখেন এই যে উপরে আমরা প্রোডাক্ট রিসার্চে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এরকম অরেঞ্জ কালার আসবে। হ্যাঁ, তারপর মার্কেট প্লেস, আমরা তো ইউএসএ তে সেল করব, সেই জন্য মার্কেট প্লেসটা ইউএস সিলেক্ট করে নিলাম। আর সেল সেলেক্ট মান্থ, এখানে আপনি যে কোনো মাসই সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আপনি চাইলে কারেন্ট 30 ডে কিংবা ডিসেম্বরের 24-এর সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা মান্থ আপনি সিলেক্ট করে নেবেন। সাপোজ 30 ডেজ কিংবা November 24, প্রিভিয়াস যে মান্থগুলো এইখানে দেয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন প্রিসেট, আপনার কি ধরনের প্রোডাক্ট রিসার্চ আপনি আসলে করতে চান। র্যাপিড গ্রোথ, ঠিক আছে, পটেনশিয়াল, লো রেটেড সেলার, তারপর ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, কম্পিটিং সেলার্স, লো রেটিং ব্যারিয়ার, আপনার যেটা চয়েস, ঠিক আছে? তারপর ডিস্ট্রিবিউশন ফর কম্পিটিটিভ প্রোডাক্টস, আমরা কি করব, আমরা র্যাপিড গ্রোথটাই নেব, ঠিক আছে? যে প্রোডাক্টটা গ্রোথ হইতেছে ওইটাই আমরা সিলেক্ট করব। আর বাকিগুলো আপনারা চাইলে দিয়ে চেক করতে পারেন, বা আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী বা যেটা আপনার ভালো লাগে ওইটা আপনি সিলেক্ট করে নেবেন। আমরা মূলত র্যাপিড গ্রোথেই যাব, যে প্রোডাক্টটা গ্রোথ করতেছে ওইটাই আমরা সিলেক্ট করবো। হ্যাঁ, আর তারপরে এই যে দেখেন সিলেক্ট ক্যাটাগরি, এইখানে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে বিজনেসটা করতে চান, আপনি এই ক্ষেত্রে একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। দেখেন,
অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনার অ্যাপ্লায়েন্সের আছে, আর্টস ক্রাফটস অ্যান্ড সুইং এর আছে, অটোমোটিভ, বেবি প্রোডাক্ট, বিউটি অ্যান্ড পার্সোনাল প্রোডাক্ট। আপনি যেইটাই সিলেক্ট করবেন, ঠিক আছে, ওই ক্যাটাগরি প্রোডাক্টগুলো শুধু আপনার সামনে আসবে। আপনি যদি ধরেন বেবি প্রোডাক্ট সেল করতে চান, বেবি প্রোডাক্ট সিলেক্ট করবেন। আর যদি আপনি চান যে একবারে মাল্টিপল প্রোডাক্ট সামনে আসুক আপনার, ওই ক্ষেত্রে আপনি সাথে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রোডাক্টগুলো চয়েস করতে পারেন। মানে এমনটা না যে এখানে আপনি একটাই নিতে হবে বা একটাই চয়েস করতে পারবেন, তেমনটা না। এখানে আপনি চাইলে মাল্টিপল প্রোডাক্টও বা ক্যাটাগরি চয়েস করতে পারবেন। আচ্ছা, আমরা ধরেন সাপোজ আর কি আমরা আজকে পেট সাপ্লাই নিয়ে প্রোডাক্ট রিসার্চ করব, ঠিক আছে। আপনি চাইলে অন্য যে কোনো একটা চয়েস করতে পারেন। আপনার যেই ক্যাটাগরিতে কাজ করার ইচ্ছে কিংবা আপনি যেই ক্যাটাগরিতে কাজ করতে চান, ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আবার সাব ক্যাটাগরি আছে, দেখেন। আপনি যখন একটা নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই যে যেমন আমি পেট সাপ্লায়ার সিলেক্ট করলাম, তারপর দেখেন, তারপর আবার সাব ক্যাটাগরি চলে আসে, বার্ডস, ক্যাট, বেডস অ্যান্ড ফার্নিচার, ক্যাটস, কুপন অন ডগ ফুড, ট্রিটস অ্যান্ড সাপ্লাইজ, মানে বিভিন্ন ধরনের যে সাব ক্যাটাগরি গুলো থাকে, ওই সাব ক্যাটাগরি গুলো চলে আসছে। হ্যাঁ, আমরা সবগুলোই অটো মানে ডিফল্টে নিয়ে রাখবো, মানে আমরা জাস্ট পেট সাপ্লাইয়ের যতগুলো আছে সবগুলোই নিয়ে নিব, অন্যগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই। তবে আপনি যদি চান যে সাব ক্যাটাগরি নির্দিষ্টভাবে কিছু নিতে, ওই ক্ষেত্রে আপনি আপনার মতো চয়েস করে নেবেন। তবে আমরা ডিফল্ট হিসেবে জাস্ট ক্যাটাগরির মধ্যে পেট সাপ্লাইটাই চয়েস করলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর এই যে দেখেন ডান পাশে কনফার্মে ক্লিক করবেন, নিচে ডান পাশে কনফার্মে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এই যে দেখেন এখানে প্রথমে যেটা আছে বাম পাশে সেলসে, এইখানে আপনি কি করবেন আপনার ইচ্ছে মতো। যদি আপনি চান আপনার প্রোডাক্টটা 500+ মান্থলি সেল হোক, কিংবা 300+, কিংবা 1K, 2K, 3K, আপনি লিখতে পারেন আপনার ইচ্ছে মতো। হ্যাঁ, মানে মিনিমাম সেল এইটা, এখানে দেখেন মিনিমাম, তারপর ডান পাশে ম্যাক্স। আমরা মিনিমামে ধরে নেই 500 মান্থলি সেল, ম্যাক্সে দেওয়ার প্রয়োজন নাই। আর আপনি যদি চান ভ্যারিয়েশনে যাবেন, ভ্যারিয়েশনে যেতে পারেন। আর যদি মনে করেন ভ্যারিয়েশনে যাবেন না, ওই ক্ষেত্রে আপনি জিরো সিলেক্ট করে দিতে পারেন, আর না দিলেও সমস্যা নাই, তবে জিরোটা দিয়ে দিলে ভালো। আচ্ছা, তারপরে দেখেন আপনার ডান পাশে সেলার। হ্যাঁ, এখানে দেখেন কম্পিটিটরস আপনার কি রকম প্রয়োজন। আপনার যদি মনে করেন যে সেলার বেশি না থাক, ওই ক্ষেত্রে আপনি মিনিমাম একটা সেলার সিলেক্ট করে নেবেন 4, ঠিক আছে। কারণ যে প্রোডাক্টে একজন বা দুইজন সেলার, ওই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাবেন না সাধারণত, ওইগুলো প্রাইভেট প্রোডাক্ট হয়। সেক্ষেত্রে আমরা মিনিমাম সিলেক্ট করে নিলাম 4 সেলার, আর ম্যাক্স সেলার ধরে নিলাম 15 জন। হ্যাঁ, আমি সাধারণত 15 জনই দেই। হিলিয়াম 10 দিয়ে যখন রিসার্চ করি, আমি আসলে আপনার ওই সেলার স্প্রাইট দিয়ে প্রোডাক্ট রিসার্চ তেমনটা করি না। তবে সেলার স্প্রাইটটা এখন ভালো একটা সার্ভিস দেয়, আপনারা একটু লো প্রাইসে সেলার স্প্রাইট কিনতে পারেন, সমস্যা নেই। তবে আপনাদের শেখানোর জন্য আমি সেলার স্প্রাইটটা দেখাইতেছি। পার্সোনালি আমি হিলিয়াম 10 ব্যবহার করি। আচ্ছা, এখানে দেখেন সেলার্স আমরা মিনিমাম সেলার 4 সিলেক্ট করলাম, কারণ 4 সেলারের নিচে হলে ওইগুলো প্রাইভেট প্রোডাক্ট হয়। আর ম্যাক্সিমাম সেলার সিলেক্ট করলাম 15 জন, কারণ আপনি তো জানেন না যে ম্যাক্স সেল কত হবে। ওই ক্ষেত্রে যদি বেশি সেল হয়, সেলারও বেশি হইতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ আমরা ম্যাক্স সেলটা তো এখানে সিলেক্ট করি নাই। দেখেন বাম পাশে মান্থলি সেলে ম্যাক্স সেলটা আমরা সিলেক্ট করে নিই, কারণ প্রোডাক্ট আমার 500+ সেল হোক, 20K, 30K বা 5K, 2K, ওই ক্ষেত্রে ম্যাক্স সেলটা আপনার দেওয়ার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, সেলারটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন, যেন খুব বেশি না হয় বা খুব কম না হয়। হ্যাঁ, আমরা মিনিমাম দিলাম 4 সেলার আর ম্যাক্স দিলাম 15 জন সেলার। তারপর মান্থলি রেভিনিউ, আপনি চাইলে এখানে মান্থলি রেভিনিউ দিতে পারেন। যদি মনে করেন যে মাসে 40,000 রেভিনিউ, বা 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, এটা দেওয়ার প্রয়োজন নাই, আমি মনে করি না দেওয়াই বেটার। তবে আপনি যদি চান আপনি দিতে পারেন। আচ্ছা, এখানে দেখেন প্রাইস, প্রাইসে কি বলছে প্রথমে, মিনিমাম প্রাইস। আমি আপনাদের বলে দেই যে প্রোডাক্টগুলোর প্রাইস $15 নিচে, ওইগুলোর থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। আপনারা ট্রাই করবেন সবসময় যে প্রোডাক্টগুলো $40, সরি $30+ সেল হয়, ওইগুলোতে যেতে, কারণ $15 নিচে যেগুলো সেল হয়, ওইগুলোতে ততটা প্রফিট পাবেন না আপনারা। সেজন্য আপনারা ট্রাই করবেন যেন মিনিমাম $15 যেন প্রোডাক্টগুলো সেল হয়, ওই প্রোডাক্টগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে অ্যামাজনে যেগুলো
$15 প্লাস সেল হয় ওই প্রোডাক্টগুলো। আচ্ছা, আমরা মিনিমাম প্রাইস সিলেক্ট করলাম 15, ম্যাক্স প্রাইস দিলাম 60। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই, আপনারা যত হাই প্রোডাক্ট মানে প্রাইসের প্রোডাক্টে যাবেন ততই আপনার কম্পিটিশন কম থাকবে। ধরেন একটা প্রোডাক্ট যদি $60 বা $70 সেল হয়, ওইখানে দেখবেন সেলার খুবই কম, চারটা, তিনটা, পাঁচটা, ছয়টা এরকম। আর গাদার মতো মানে লাইন ধরে থাকে ওই ছোট ছোট প্রোডাক্ট গুলোতে, যেগুলো আপনার ওই $10, $8, $15 বা $12 সেল হয়, ওই প্রোডাক্ট গুলোতে কম্পিটিশন খুব বেশি থাকে। আর মানে প্রফিটটা খুব একটা থাকে না। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন একজেক্ট ব্র্যান্ড সার্চ। আপনার যদি নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ড থাকে, ব্র্যান্ড নেমও আপনি সিলেক্ট করতে পারেন। এই ক্ষেত্রে আমরা ব্র্যান্ড সিলেক্ট করব না, ঠিক আছে। আর সেলার, আপনি যদি মনে করেন যে কোনো একটা সেলার বাদ দেওয়া যায়, মানে বাদ দিবেন, কিংবা কোনো একটা সেলার ইনক্লুড করবেন, ওইটাও আপনি এইখানে অ্যাড করতে পারেন। এইটাও আমরা দরকার নাই। এক্সক্লুড কিওয়ার্ড এটারও প্রয়োজন নাই। আচ্ছা, এখানে দেখেন মান্থলি রেভিনিউ, এটা বললাম, মিনিমাম ম্যাক্স দেওয়ার প্রয়োজন নাই। ভ্যারিয়েশন সোল্ড আমি আপনাদের বলে দেই, অনেকেই বলে যে ভাই ভ্যারিয়েশনে যাওয়া ঠিক না। আমি আপনাদের সাজেস্ট করবো ভাই আপনারা ভ্যারিয়েশনে যাবেন, কোনো সমস্যা নাই। তবে ভ্যারিয়েশনে সবগুলো প্রোডাক্ট নেওয়ার দরকার নাই, যেই একটা প্রোডাক্ট আপনাকে প্রফিট দেবে ওই একটা প্রোডাক্ট নেবেন। ভ্যারিয়েশনের 10টা প্রোডাক্ট থাক, সমস্যা নেই, আপনাকে 10টা প্রোডাক্ট নিতে হবে না। আপনি জাস্ট একটা প্রোডাক্ট নেবেন, কারণ ভ্যারিয়েশনে এমনও দেখছি আমি যে 8টা বা 6টা প্রোডাক্ট থাকে, তার মধ্যে থেকে ভিতরের যেই প্রোডাক্টগুলো, ওই প্রোডাক্টগুলোতে কম্পিটিশন খুবই কম থাকে, হয়তো 2জন বা 4জন সেলার থাকে। আপনি ওই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন, সেই ক্ষেত্রে ভ্যারিয়েশনটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। তবে আপনারা যদি চান বা আপনার যদি মনে করেন যে ভ্যারিয়েশনে যাওয়া ঠিক না, আপনি নিতে পারেন। তবে আমি পার্সোনালি নিয়ে থাকি, সেক্ষেত্রে আমি ভ্যারিয়েশনটা আমার কাছে কোনো ম্যাটার না, ঠিক আছে। কারণ আমি ওই ভ্যারিয়েশনের সবগুলো প্রোডাক্ট না নিয়ে একটা প্রোডাক্টই নিই, কিংবা যদি দেখি দুইটাতে প্রফিট, তাই ওই ক্ষেত্রে দুইটাই নিই। আচ্ছা, এখানে দেখেন মান্থলি সেলস গ্রোথ, এইখানে আপনারা অবশ্যই 5% দিয়ে দিবেন, কারণ ওই প্রোডাক্টগুলোতে যাবেন না যেই প্রোডাক্টগুলোতে গ্রোথ নাই। কারণ গ্রোথ যদি না হয়, যদি আপনার প্রোডাক্ট ডাউন হয়, ওই প্রোডাক্টগুলোতে ভাই আপনি লং টাইম বিজনেস করতে পারবেন না, ঠিক আছে। তবে 5% যদি ডাউন হয় ওইটা ব্যাপার না, কারণ এক সময় প্রোডাক্ট ডাউন হয় বা এক সময় প্লাস হয়। ওই ক্ষেত্রে তারপর আপনারা ট্রাই করবেন যেন 5% দিয়ে রিসার্চ করতে। একবার 5% দিয়ে চেক করলেন, আরেকবার 0 0 দিয়ে চেক করলেন, কারণ প্রোডাক্ট যে সবসময় ভালো সেল হবে এমনটা না। তবে আমি 5%ই দিয়ে রাখি। আচ্ছা, এখানে দেখেন রেটিং কাউন্ট, আপনাদের যেটা বলছিলাম, রেটিং কাউন্ট, এই ক্ষেত্রে অবশ্যই 4.3 দিবেন। হ্যাঁ। কারণ 4.3-র নিচের প্রোডাক্টগুলো যদি আপনারা নেন, রিটার্ন আসার চান্সটা খুব বেশি থাকবে, ঠিক আছে। রিটার্ন আসার চান্সটা খুব বেশি থাকবে। ইন্টার ইন্টিগ্রাল, একটু সময় দেন। ও, রিটার্ন, সরি। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে। রেটিং কাউন্ট মানে এখানে মোট কতটা রেটিং হয়েছে ওই প্রোডাক্টের, ওইটার উপর। আচ্ছা, এখানে আপনারা মিনিমাম বা ম্যাক্সিমাম দেওয়ার দরকার নাই, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে মান্থলি সেল আপনার 500 ইউনিট প্লাস। ওইখানে সেলার থাকবে 4 থেকে 15 জন। ওইখানে রেটিংটা ম্যাটার না, ঠিক আছে। রেটিং যদি আপনার 50টা, 20টা বা 100, 500 বা বেশি হয়, ওই ক্ষেত্রে কোনো ব্যাপার না। তবে ম্যাক্স যে রেটিং গুলো, বিশেষ করে যদি আপনার 10K, 20K বা 30K, ভাই কতটুকু শুনছেন আপনারা? হ্যালো। ভাই ওই রেটিং পর্যন্ত। ও সরি ভাই, ওই আমার পিসি থেকে নেটওয়ার্কটা একটু আউট হয়ে যায়। হ্যাঁ। জি জি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা।
যেটা বলছিলাম আপনার রেটিং কাউন্ট, মানে একটা প্রোডাক্টে যদি আপনি মনে করেন ভাইয়া যে স্ক্রিনে এখনো আসে নাই, স্ক্রিন এখনো আসে নাই, স্ক্রিন আসে নাই। লোডিং আসছে হচ্ছে। তো, আমাদের এখানে আসছে। আসছে তো ভাই। আচ্ছা, যেখানে ছিলাম আপনার এই যে দেখেন এইখানে রেটিং কাউন্টে, এইখানে আপনি যদি চান যে আপনার প্রোডাক্টগুলোর রেটিং মিনিমাম 50টা হয়, আপনি চাইলে দিতে পারেন মিনিমাম 50টা রেটিং, ঠিক আছে। আর যদি মনে করেন যে ম্যাক্স রেটিং, ওইটাও আপনি দিতে পারেন, কোনো ইস্যু নেই। তবে আমি মনে করি রেটিং কাউন্টটা এখানে না দেওয়াটাই বেটার আর কি, ঠিক আছে। কারণ রেটিং ব্যাপার না, 20টা 50টা বা 10টা থাক, ওইটা কোনো বিষয় না, আমার প্রোডাক্ট সেল হওয়ার কথা। আচ্ছা, বিএসআর, আপনি এইখানে বিএসআর হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, ঠিক আছে। এখানে আপনি চাইলে দিতে পারেন 1000, 2000, 3000, আর ম্যাক্স বিএসআরটাও দিতে পারেন। তবে আমি দেই না সাধারণত, কারণ না দেওয়াটাই বেটার। কারণ আপনার এমনও প্রোডাক্ট আছে যে বিএসআর 80,000 কিংবা 1 লাখ কিংবা 1,30,000, অথচ মান্থলি 300 বা 400 ইউনিট সেল হইতেছে, ঠিক আছে। আসলে বিএসআরটা কোনো ফ্যাক্ট না যে আপনার প্রোডাক্ট বিএসআর বেশি হলে যে সেল হয় না, এমনটা না, ঠিক আছে। এমন অনেক প্রোডাক্ট আছে যে বিএসআর 1 লাখের উপরে, কিন্তু মান্থলি ঠিকই 300, 400, 500 প্লাস সেল হইতেছে। ওইটা বিষয় না। বিএসআর যদি আপনি চান মিনিমাম একটা বিএসআর ধরেন 5K কিংবা 1K বা 300, বা ম্যাক্স বিএসআর 70K, 80K, মানে 70,000 বা 80,000 দিতে পারেন, আপনার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, সেলস টু রিভিউস রেশিও, এটা আমাদের দরকার নাই। সাব ক্যাটাগরি বিএসআর তাও দেওয়ার প্রয়োজন নাই। আর রিভিউ রেটিং, ঠিক আছে, রিভিউ রেটিং এটাও আপনি দিতে পারেন চাইলে, তাতেও কোনো সমস্যা নাই। আর রেটিং ভেলোসিটি, এটার অর্থটাই তো ভুলে গেলাম, অর্থটা কি কেউ আপনারা জানেন? ভুলে গেছি এটা। একটু সময় দেন। ভাই এটার মানে হচ্ছে কি, রেটিংটা কিভাবে চেঞ্জ হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্টটার, এটা না? এটা ভেলোসিটি মানে গতি বেগ বোঝায় আর কি, এটার গতিটা, ওই তো রেটিং এর মানে গতি। শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রেটিংটা চেঞ্জ হয়েছে আর কি ওভার দ্য টাইম, এটা মনে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। ভাই ওই যে কোয়েশ্চেন চিহ্নের উপরে মাউসের কার্সার নিলে মেবি ওখানে লেখা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওইগুলো আপনারা পড়ে নেবেন, সমস্যা নাই, আমরা ক্লাসটা একটু শর্টেই করে নেব। আচ্ছা, রিভিউ রেটিং আপনার মিনিমাম যেন 4.3 হয়, কারণ 4.3 এর নিচে যদি হয় আপনার প্রোডাক্টের রিটার্নের চান্স বেশি থাকবে, আপনার প্রফিটটা থাকবে না, ঠিক আছে। আর যে প্রোডাক্টগুলো দেখবেন যে 4.3-র নিচে, ওইগুলো সেল হয় না তা না, সেল হয় কিন্তু রিটার্নটা একটু বেশি আসে যদি 4.3 এর নিচে হয়। আর যদি 4.4 প্লাস হয়, ওই ক্ষেত্রে রিটার্ন আসে না বললেই চলে। ম্যাক্সিমাম যদি রিটার্ন আসে 2% আসবে, আর 4.3 হলে আপনার 3 to 5% রিটার্ন আসে, মানে 3 to 4। আর যদি 4.2 এর নিচে হয়, ওই ক্ষেত্রে 5%-এর মতো রিটার্ন আসে আর কি। সেই জন্য আপনারা 4.3 এর নিচের প্রোডাক্টগুলো কখনোই নেবেন না, আমি রিকোয়েস্ট করবো কখনোই নেবেন না আপনারা। আচ্ছা, এখানে দেখেন বিএসআর চেঞ্জ, এটাও প্রয়োজন নাই। বিএসআর গ্রোথ, এটাও দেওয়ার প্রয়োজন নাই। তবে আপনারা চাইলে দিতে পারেন, কাস্টম করে নিতে পারেন আপনার নিজের মতো। আচ্ছা, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ডান পাশে দেখেন ফুলফিলমেন্ট। আচ্ছা, আমরা অ্যামাজন যেখানে আছে ওইখানে যাব না, ঠিক আছে। ফুলফিলমেন্টে যদি দেখেন যে অ্যামাজন, ওই প্রোডাক্টগুলো যাব না। এখন আমরা ওই ধরনের প্রোডাক্টের রিসার্চ করব যেগুলোতে অ্যামাজন নাই, ঠিক আছে। আমরা অ্যাপ দিয়ে সিলেক্ট করব, ঠিক আছে, শুধুমাত্র ফুলফিলমেন্ট বাই অ্যামাজন যে সেলারগুলো মানে আছে, ওই প্রোডাক্টগুলোই সিলেক্ট করব। অ্যামাজন ছাড়া আমরা প্রোডাক্ট রিসার্চ করবো। অ্যামাজনে যদি দেন, তাহলে যেই প্রোডাক্টগুলোতে অ্যামাজন আছে ওইটাও চলে আসবে। আমরা শুধু জাস্ট অ্যাপ দিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা, রেটিং ভেলোসিটি, এটারও প্রয়োজন নাই। অ্যাপবিএ ফিস, আচ্ছা অ্যাপবিএ ফিসও দেওয়ার প্রয়োজন নাই, তবে কেউ যদি দিতে পারেন দেন, তাতেও কোনো সমস্যা নাই, অ্যাপবিএ ফিসটা দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এইখানে গ্রোস মার্জিন, এইটা আপনি চাইলে একটু কাস্টম করে দিতে পারেন, যে আপনার গ্রোস মার্জিনটা কতটুকু প্রয়োজন, ঠিক আছে। ধরেন আপনার 10%, 20%, 30%, ওইটা দিতে পারেন, ওইটাতে কোনো ইস্যু নয়, আপনি আপনার মতো দিতে পারেন, তবে আমি দিলাম না এখানে।
আর কেউ যদি মনে করেন যে হেভি ওয়েটের প্রোডাক্ট সেল করবেন না, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি মিনিমাম একটা ওয়েট দিতে পারেন যেন আপনার প্রোডাক্টের ওয়েটটা এরকম হয়। ম্যাক্স ওয়েটটাও দিতে পারেন। আহ, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি যদি মনে করেন যে 1 LBর নিচে প্রোডাক্ট সেল করবেন, ওই ক্ষেত্রে আপনি এখানে ম্যাক্স একটা ওয়েট দিয়ে দিবেন। তবে আমরা এখানে কিছু দিলাম না। শিপিং সাইজ তাও দরকার নাই, ডেলিভারি প্রাইস তাও প্রয়োজন নেই। আচ্ছা, এই যে দেখেন, এখানে কিন্তু আমরা কাস্টম সিলেক্ট করছি সমস্ত কিছু। দেখেন, প্রথমে কি করলাম, প্রোডাক্ট রিসার্চে আমরা সিলেক্ট করলাম মার্কেট প্লেস আমাদের ইউনাইটেড স্টেট। তারপর কোন মাসের প্রোডাক্টটা রিসার্চ করব, আপনি চাইলে লাস্ট 30 ডেজ কিংবা প্রিভিয়াস যে 1 বছরের ওই মাসের প্রোডাক্টগুলো আপনারা রিসার্চ করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট কাস্টম হিসেবে গত বছরের নভেম্বর মাসেরটাই নিলাম। তারপর এইখানে দেখেন প্রিসেট, আপনার প্রোডাক্টগুলো আসলে কি ধরনের চান আপনি। ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো ব্র্যান্ড সেল করতেছে কিনা, কিংবা লো রেটেড সেলার আছে কিনা, কম্পিটিং সেলার আছে কিনা, লো রেটিং ব্যারিয়ার, মানে আপনার ইচ্ছে অনুযায়ী আমরা কোন প্রোডাক্টগুলো সিলেক্ট করলাম, যে প্রোডাক্টগুলো গ্রোথ হইতেছে, ঠিক আছে, ওই প্রোডাক্টগুলো সেল করলাম, র্যাপিড গ্রোথে দিলাম। আচ্ছা, আমরা এইখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করছি। কিস ক্যাটাগরি, দেখেন, পেট সাপ্লাই ক্যাটাগরি। এখন আপনার যেটা ইচ্ছে আপনি ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। ঠিক আছে, আবার ক্যাটাগরির মধ্যেও সাব ক্যাটাগরি আছে, আপনি চাইলে ওই সাব ক্যাটাগরিটাও নিতে পারেন। আমরা জাস্ট ক্যাটাগরিটাই নিলাম। আমি আবার রিপিট করতেছি, যারা বুঝেন নাই বা দেরিতে জয়েন করছেন তারা একটু মনোযোগ দিয়ে দেখুন। তারপর সেলসটা মান্থলি 500+। তারপর ভ্যারিয়েশন, আমরা ভ্যারিয়েশন এখানে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আমি জিরোই রাখলাম। আর মান্থলি রেভিনিউ দেওয়ার প্রয়োজন নাই। প্রোডাক্টের প্রাইস রাখলাম $15 মিনিমাম, আর ম্যাক্সিমাম রাখলাম $60। আচ্ছা, তারপর মান্থলি সেলস গ্রোথ 5% রাখলাম, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। বিএসআর দিলাম না, তবে আপনি যদি চান বিএসআর দিতে পারেন, মানে মিনিমাম 100 কিংবা ম্যাক্সিমাম 80K 70K। তারপর যেটা খুব প্রয়োজনীয় বা জরুরি, আপনার রিভিউ রেটিং অবশ্যই 4.3+-এর উপরে নেবেন, এর নিচে নিয়েন না, তাহলে রিটার্নের চান্সটা বেশি থাকবে। আর বাকিগুলোর প্রয়োজন নাই, বাকি যেগুলো আছে ওইগুলো জাস্ট এভাবেই ছেড়ে দিবেন। আর সমস্ত কিছু আপনি ফিল আপ করার পর, ও সরি, আপনার এইখানে দেখেন, আর যেটা মেন, আপনার ওই সেলার সেলার অবশ্যই মিনিমাম 4 সেলার বা 3 সেলার সিলেক্ট করে নেবেন। আর ম্যাক্সিমাম 15 জন রাখবেন। এমন না যে ভাই 15 জন বেশি হয়ে গেছে, না ভাই, 15 জন সেলার বেশি না। যদি আপনার প্রোডাক্টটা মান্থলি 5K 10K ওই রকম সেল হয়, ওই ক্ষেত্রে 10-15 জন কোনো ম্যাটার না। তবে হ্যাঁ, আপনার অবশ্যই দেখতে হবে প্রোডাক্টটা সেল কিরকম হইতেছে, ওইটার উপর ডিপেন্ড করে যে সেলার কিরকম হওয়া উচিত। যেহেতু আমরা এখানে ম্যাক্সিমাম সেলসটা দেই নাই, ওই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সেলারটা সিলেক্ট করে নিছি। ঠিক আছে, যদি 15 জনের নিচে সেলার থাকে ওই ক্ষেত্রে ভালো আর কি, তবে আপনি 10 দিতে পারেন, 10 দিলেও খুব ভালো একটা রেজাল্ট আসে, 10 দিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন ফুলফিলমেন্ট আমরা অ্যাপ দিয়ে দিছি, অ্যামাজনকে ছেড়ে দিছি, কারণ অ্যামাজন যেখানে আছে ওইখানে আমরা যাব না। আর বেজে আমরা কিছু সিলেক্ট করি নাই। আর এখানে দেখেন, আপনি যদি বেজে সিলেক্ট করেন বেস্ট সেলারের প্রোডাক্টগুলো আসবে, অ্যামাজন চয়েসের প্রোডাক্টগুলো আসবে, A+-এর যেগুলো নিউ রিলিজের এখানেও আপনারা দিতে পারেন। তবে নিউ রিলিজে যদি দিয়ে চেক দেন ওই ক্ষেত্রেও কিন্তু নতুন প্রোডাক্টগুলো চলে আসে, এটাও কিন্তু বেস্ট একটা ওয়ে। আপনারা নিউ রিলিজ দিয়েও চেক দিবেন। আর অ্যামাজন চয়েসের যেই প্রোডাক্টগুলো ওইগুলো দিয়ে আপনার খুব ভালো একটা, কি বলে, রেসপন্স পাবেন না, কারণ ওই প্রোডাক্টগুলো অলরেডি সেল হইতেছে, ভালো একটা হিট করে ফেলছে। সেক্ষেত্রে এখানে সবকিছু ছেড়ে দেওয়াই ভালো, আপনার সবগুলোই চলে আসবে। তবে নিউ রিলিজে যদি দেন খুব ভালো একটা রেজাল্ট আসে। আচ্ছা, আমাদের সবকিছু ডাটা ইনপুট করা শেষ। আমরা এখান সার্চ নাওতে ক্লিক করি, দেখি কি রেজাল্ট আসে। হ্যাঁ, এখন লোডিং হবে, একটু সময় নেবে, কিন্তু চলে আসবে। আচ্ছা, এই যে দেখেন, আমরা আমাদের কাস্টম অনুযায়ী প্রোডাক্ট পেয়ে গেছি এইখানে। সেলারি স্প্রাইট আমাদের একটা রেজাল্ট দিয়ে দিছে। কি রেজাল্ট দিছে দেখি আমরা এখানে। আচ্ছা, দেখেন, প্রথম একটা প্রোডাক্ট আসছে আপনার অ্যাংরি অরেঞ্জ ব্র্যান্ডের। হ্যাঁ, এখানে দেখেন, বিএসআর হচ্ছে এই প্রোডাক্টটার 214। আচ্ছা, রেভিনিউ দেখেন 6,48,000। ঠিক আছে, তারপরে এখানে দেখেন সেল হইতেছে কত, 20K+ মান্থলি সেল হইতেছে। ভেরিয়েশন আছে 5টা।
আর প্রাইস হচ্ছে $17.93। হ্যাঁ, আর রেটিং কাউন্ট আপনার এই যে দেখেন 1,21,400। আর প্রোডাক্টের অ্যাভারেজ রেটিং হচ্ছে 4.3। তারপর এইখানে দেখেন একটা গ্রোস মার্জিন দেখাইছে আপনার এই সেলার স্প্রাইট 5.84% আর কি, মানে আপনার প্রফিটটা হবে গ্রোস প্রফিট। কিন্তু এটা 100% অথেন্টিক কিনা এটা আমরা কনফার্ম হতে পারবো ব্র্যান্ডের অ্যাপ্রুভাল পাওয়ার পর। আমরা যদি ব্র্যান্ডের অ্যাপ্রুভাল না পাই ওই ক্ষেত্রে আমরা কিন্তু 100% নিশ্চিত হতে পারবো না যে এইখানে আপনার গ্রোস মার্জিনটা আপনার 52%। ঠিক আছে, এটা আমরা 100% ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল নেওয়ার পর আমরা কনফার্ম হতে পারবো। আচ্ছা, এই স্ক্রিন কি ফুল আসতেছে ভাই? আচ্ছা। আচ্ছা, দ্বিতীয় প্রোডাক্টটা দেখি কিসের, এখানে দেখেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখানোর ছিল। এই যে দেখেন প্রোডাক্টের ওয়েটও কিন্তু চলে আসছে 1.7 পাউন্ডসের, তার ডাইমেনশনও চলে আসছে। তারপর এই যে দেখেন আপনার প্রোডাক্টের ক্যাটাগরিটাও চলে আসছে, ঠিক আছে। তারপর সাব ক্যাটাগরিও চলে আসছে। আর বাই বক্স কি আছে এখন আপনি দেখেন, এই যে থালের স্পেলিং কি? আচ্ছা, ইলস্ট্রেস। থালেস্ট্রিস কো। ঠিক আছে, এইখানে দেখেন ব্র্যান্ড কিন্তু সেল করতেছে না, এটা একটা থার্ড পার্টি সেলার। হ্যাঁ, তারপর সেলার কয়েকজন আছে এই প্রোডাক্টে, 7জন সেলার আছে। যেহেতু খুব বেশি সেল আমার মনে হইতেছে যে এটা ম্যাপে চলতেছে কিংবা তাদের অলরেডি সেলার আছে। আচ্ছা, পরের ব্র্যান্ডটা দেখেন আপনারা। এটা হচ্ছে আপনার ফার্বো ব্র্যান্ডের, ঠিক আছে। ফার্বো কি ব্যাপার এখানে অ্যাপ দিয়ে দেওয়ার পরও ব্র্যান্ড চলে আসছে। আচ্ছা, যাই হোক, হইতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আহ এখানে ফার্বো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। আমরা অ্যামাজনে গিয়ে দেখবো আসলে এখানে যা রেজাল্ট দিছে অ্যামাজনে তাই কিনা একটু দেখবো। এখানে একটু দেখে নেন। দেখেন এখানে আপনার কি আহ ব্র্যান্ডের নাম চলে আসছে ফার্বো, তার আশিনটাও দেখেন চলে আসছে। আর প্রোডাক্টে এটা গ্রোথ হইতেছে ভালো, মাসাল্লাহ। আহ তারপরে এখানে দেখেন 9K+ সেল এই প্রোডাক্টটা। সেলার আছে আপনার 6জন এই প্রোডাক্টে, সরি 8জন। এই প্রোডাক্টের সেলার হচ্ছে 8জন। $45 প্রাইস। এর রেটিং হচ্ছে 4.4। হ্যাঁ, এইখানে আপনার প্রফিটটা দেখাইতেছে আপনার গ্রোস প্রফিট 6.44%। ঠিক আছে। আচ্ছা, পরের প্রোডাক্টটা দেখি আমরা। অরিজিনাল স্নাগল পাপ্পি। হ্যাঁ, এখানেও দেখেন ব্র্যান্ডের নেম হচ্ছে স্মার্ট পেট ক্লাব। আর এখন বাই বক্সে আছে স্নাগল পাপ্পি, তার মানে এটাও মনে হয় ব্র্যান্ডই সেল করতেছে। কি ব্যাপার, সব ব্র্যান্ডে চলে আসতেছে কেন? ওইখানে কি সিলেক্ট করা ভুল হয়েছে? অ্যাপ বিয়া। আচ্ছা, ওইটা ব্যাপার না, যদি দেখেন যে ব্র্যান্ড সেল করতেছে ওইগুলোতে দেখবেন যে বাই বক্স সবাই পাইতেছে কিনা। যদি বাই বক্স পায় তাহলে আপনারা ওই প্রোডাক্টগুলোতে যাবেন না। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এই প্রোডাক্টটা আপনার নোকোসিওলা ডগ সিকুয়েকি টয়। ঠিক আছে, এটা একটা টয়ের প্রোডাক্ট, মানে পেট সাপ্লায়ারই একটা টয় প্রোডাক্ট আর কি। ঠিক আছে, আপনার এইখানে দেখেন ব্র্যান্ডের নাম হচ্ছে নক্সিওলা। ঠিক আছে, তারপর তার আশিনও দেয়া আছে। তার মান্থলি সেল হচ্ছে 5K+। আর সেলার হচ্ছে 5জন এই প্রোডাক্টের, এই যে দেখেন সেলার 5জন। আর প্রোডাক্টের সেলিং প্রাইস হচ্ছে $18.89। প্রোডাক্টের রেটিং হচ্ছে আপনার 4.4%। আর গ্রোস মার্জিন হচ্ছে $4.84। ঠিক আছে। এখন ভাই বলতে পারেন যে আপনি ভাই এখানে যে প্রফিটটা দেখাইতেছে গ্রোস মার্জিন, এটা কি আসলে সত্যি? ভাই এটা আমরা 100% তখনই কনফার্ম হতে পারবো যখন দেখবো যে ব্র্যান্ডের প্রাইস লিস্টটা ঠিক আছে। যদি তাদের প্রাইস লিস্টটা পাই, মানে তাদের যে প্রাইসের ক্যাটালগটা, তখন আমরা নিশ্চিত হতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা অ্যামাজনে ওপেন করে দেখি যে আসলে এখানে যা দেখাইছে অ্যামাজনে ঠিক আছে কিনা। এই যে দেখেন এখানে আপনি এখান থেকে আহ আশিনটা কপি করে নিতে পারবেন। তার ডান পাশে দেখেন একটা চিহ্ন দেওয়া, এখানে ক্লিক করলে আপনাকে অ্যামাজনে নিয়ে যাবে সরাসরি। আমরা ওইখানে ক্লিক করলাম। এই যে দেখেন
কি ব্যাপার, 50+ বথ ইন ফার্স্ট মান্থ, আমি তো দিলাম 500। ভাই আপনি ওইখানে মান্থ সিলেক্ট করছিলেন নভেম্বর, নভেম্বরে 5K সেল হয়েছিল মনে হয়। জি ভাই। উপরে আপনি মান্থ সিলেক্ট করছিলেন নভেম্বর গত বছরের, আর এটা তো দেখাচ্ছে গত মাসের ডিসেম্বরের, এই জন্য মেবি। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আচ্ছা আচ্ছা, আমরা বাকিগুলো দেখি, মান্থলি সেলটা এখন বাদ দেই, বাকিগুলো দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে আপনার 27 পয়েন্ট, কোথায় গেল, বেশি টুলস থাকলে ভাই পিসিতে অনেক সমস্যা করে, ঠিকঠাক ভাবে আসে না। আচ্ছা, এখানে দেখেন আপনার প্রোডাক্টের, ওহো, একটাতে ক্লিক করলে আরেকটা চলে আসতেছে। আপনারা বেশি টুলস রাখবেন না পিসিতে, ঠিক আছে? বেশি টুলস রাখলে আপনার কাজের অনেক সমস্যা হয়। আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্টে আপনার প্রাইস হচ্ছে আপনার $28। হ্যাঁ, $28 দেখাইতেছে। বাই বক্সে কি আছে? ওয়াই ইয়াজ মার্কেট, ঠিক আছে। ইয়াজ মার্কেট বাই বক্সে আছে। সেলার কয়জন? সেলার তো একজন দেখাচ্ছে। এটা জি কি জি, প্রাইভেট লেভেল? ভাই হ্যাঁ হ্যাঁ, ওই যে মনে হইতেছে প্রাইভেট লেভেলের সেলার প্রোডাক্ট। স্প্রেডে, সেলার স্প্রেডে মান্থটা ভাই লাস্ট 30 ডেজ দিলে হয়তো বা বেটার হইতো ভাই, মিলতো তাহলে। আচ্ছা, আমরা একটু নভেম্বর লাস্ট দেওয়াতে থার্ড মিলতেছে না। একটু আর একটু কাস্টমাইজ করে নিই আমরা, হ্যাঁ। জি জি, ওইটা 13 ডে লাস্ট থার্টি মানে ডেজ দিলে দেই, বেটার কারণ হতো। হ্যাঁ প্রিভিয়াসে হ্যাঁ। চেক করলে ভালো আসতেছে না। আচ্ছা, বাকি কিছু আগের মতোই থাক, আমরা জাস্ট লাস্ট 30 ডেজটা একটু চেক করি। আচ্ছা, আমরা এখন দেখি লাস্ট 30 ডেজে ফার্স্ট প্রোডাক্টে আমরা দেখি। তার ব্র্যান্ডের নাম হচ্ছে কি আপনার পিডিগ্রি, ঠিক আছে। পেডিগ্রি। দেখি এটা অ্যামাজনে গিয়ে কেমন দেখা। এখানে দেখেন মান্থলি সেল কত দেখাচ্ছে আপনার প্রোডাক্টের। আচ্ছা, প্রোডাক্টের প্রাইস হচ্ছে $40, রেটিং কাউন্ট 65,000, টোটাল রেটিং আর কি। আর প্রোডাক্টের রেটিং হচ্ছে 4.8, এফবিএ গ্রোস মার্জিন 7.96। আচ্ছা, আমরা একটু অ্যামাজনে গিয়ে দেখি কি দেখা। আচ্ছা, দেখেন এখানে আমরা ঠিকঠাক পাইছি, কিন্তু ওই যে দেখেন আহ যে সেলটা এখানে কারেক্ট দেখাইতেছে না, ঠিক আছে। এখানে দেখেন 200+ সেল দেখাইতেছে। আরেকটা কথা আপনাদের বলে নেই, সমস্ত টুলসে কিন্তু 100% আপনাকে অ্যাকুরেট তথ্য দেবে না। সমস্ত টুলস কাছাকাছি দেয়, 100% কখনোই আপনাকে দেবে না। হয়তো কিছুটা কম পাবেন বা কিছুটা বেশি। আচ্ছা, এখানে দেখেন বাকি সমস্ত কিছুই ঠিকঠাক আছে। আপনার প্রোডাক্টের প্রাইস $41.75। এটা এফবিএম করতেছে, ঠিক আছে। দেখেন এখানে সেলারও আছে, খুব বেশি সেলার যে তা না, তবে 11টা সেলার আপনার মানে প্রোডাক্টের সেল অনুযায়ী এখানে কিন্তু সেলার বেশি। এই ধরনের প্রোডাক্টে না যাওয়াই ভালো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, ব্র্যান্ডের নামটা কপি করব, হ্যাঁ। ব্র্যান্ডের নামটা কপি করব, দেখি ব্র্যান্ড এটা কি আসলেই সত্যি কি না।
আচ্ছা দেখেন, আমরা কি করলাম, ওই প্রোডাক্টটা আমরা রিসার্চ করে পাইছি, তারপর ওইখান থেকে ব্র্যান্ডের নেমটা কপি করে গুগলে সিম্পলি ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসছে আপনার পিডিগ্রি। তারপর আচ্ছা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখি যে এই প্রোডাক্টগুলো আর অ্যামাজনের যে প্রোডাক্টটা আমরা পাইছি সেম কিনা। আচ্ছা দেখেন এখানে আপনারা, আমরা অ্যামাজনে যা দেখছি এখানেও ঠিক সেম টু সেম দেখাইতেছে, ঠিক আছে। তার মানে ধরে নেওয়া যায় যে এটা আসলে অথেন্টিক আর কি, মানে ব্র্যান্ডটা আর কি, মানে একদম সেম, ভিন্ন মনে হইতেছে না। তারপর ব্র্যান্ডের ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা সেম আগের ফর্মুলা ইউজ করবেন। তাদের কন্ট্যাক্ট আছে চেক করবেন যে তাদের ইমেল কিংবা ফোন নাম্বার দেওয়া আছে কিনা। যদি ইমেল দেওয়া থাকে প্রথমে ইমেল করবেন, যদি ইমেল দেওয়া না থাকে ওই ক্ষেত্রে আপনারা ফোন করবেন, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন দুইটা অপশনই আছে, তাদের ফোন নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে। তারপর আপনি চাইলে তাদের ইমেলও করতে পারেন। এখানে দেখেন সিলেক্ট রিজন ফর কন্টাক্ট, এখানে আপনি কন্টাক্ট করতে পারেন। দেখেন এখানে কি কি অপশনগুলো আছে, দেখেন আপনার প্রমোশনের, জেনারেল কোয়েশ্চেনের বা কোনো আইডিয়া বা সাজেশন থাকলে, আপনার প্রেস ইনকোয়ারি, প্রোডাক্ট প্রোডাক্ট প্রাইস, তারপর প্রোডাক্ট কোয়ালিটি কনসার্ন, রিটেলার, ডিস্ট্রিবিউশন শিপ ইনকোয়ারি, হোয়ার টু বাই। আপনি যদি কন্ট্যাক্ট করেন রিটেলারে ক্লিক করবেন, ঠিক আছে, রিটেলার এবং ডিস্ট্রিবিউটরশিপ ইনকোয়ারিতে এখানে ক্লিক করে তারপর আপনি আপনার বার্তাটা লিখবেন, মানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিয়ে সাবজেক্টটা কি দিবেন, আপনি এখানে লিখবেন যে রিকোয়েস্ট ফর হোলসেল অ্যাকাউন্ট বা হোলসেল ইনকোয়ারি। এভাবে লিখে তারপর আপনি আপনার যে ব্র্যান্ড অ্যাপ্রুভালের জন্য আমরা যে ইমেলটা ব্যবহার করি মানে টেমপ্লেটটা, ওই সেম টেমপ্লেটটা ওই পূর্বের মতোই আপনি এই ব্র্যান্ডের কয়টা ইউনিট নিতে চাচ্ছেন, আপনার বিজনেসটা কিভাবে পরিচালিত হয় এইখানে একটু ডিটেলস লিখে সাবমিট করে দিবেন, ঠিক আছে। আচ্ছা এই নিচে দেখেন এখানে, এখানে আবার আরেকটা অপশন আছে যে অ্যাবাউট ইউর ডগ। আচ্ছা এই এখন এই ব্র্যান্ড অ্যাপ্রুভাল দেবে কিনা একটু কনফিউশন আছে, কারণ এইখানে যে অপশনটা দেখাইতেছে উম, আচ্ছা আপনি আপনার ওই কমেন্টটা লিখবেন আপনি আসলে তাদের সাথে কি বলতে যাচ্ছেন, আর এইখানে অ্যাডিশনালি দিয়ে দিবেন, কারণ যদি আপনি অ্যাডিশনালি কিছু না দেন আপনি তাদের কাছে মেলটা পাঠাতে পারবেন না। এখানে আপনি একটা ডেমো হিসেবে একটা নাম দিয়ে দিবেন, সমস্যা নেই। আপনি একটা ডগের নাম দিয়ে দিবেন, ব্রিড আইটেমের একটা দিয়ে দিবেন। আসলে এগুলো তো আমি জানি না, ভুল করি নাই, ব্রিড মানে কি বোঝায়। আচ্ছা যাই হোক, জেন্ডার মানে আপনার ডগটি কি মেল না ফিমেল, ডেট অফ বার্থ, আরো পেট আছে কিনা, কোনো ফাইল থাকলে, মানে এই বেসিক জিনিস এগুলো সমস্ত কিছু ফিল আপ করে সেন্ড করে দিবেন। এটা মেইলের ক্ষেত্রে মানে ওয়েবসাইট থেকে যদি তাদের মেল করেন, যেহেতু তাদের ইমেল নাম্বারটা দেওয়া নাই, যদি ইমেলটা দেওয়া থাকতো তাইলে আপনি সরাসরি করতে পারতেন। ইমেলটা চেক করছি পাই না। হয়তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, তাদের যেই আপনার ওই ফেসবুক পেজ কিংবা টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে যদি তাদের কোনো পেজ থাকে ওই ক্ষেত্রে গিয়েও আপনি ইমেল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ভিন্ন কিছু পেতে পারেন, ওইভাবে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। আর ফোন নাম্বার যেহেতু দেওয়া আছে আপনারা ফোনেই কল করবেন, ওইটাই বেস্ট হবে। আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে ভাই? এভাবেই সিম্পলি আপনারা প্রোডাক্ট রিসার্চ করবেন আপনার সেলার স্প্রাইট থেকে, একদম ইজি সেলার স্প্রাইট ব্যবহার করা, ওইরকম হার্ড কোনো কিছু না, ঠিক আছে, একদম সিম্পল। আর কারো যদি ভাই কোনো কোয়েশ্চেন থাকে সেলার স্প্রাইট সম্পর্কে কোয়েশ্চেন করেন ভাই। সেলার স্প্রেডের এই যে রিসার্চ গুলো যে করবো ভাই, এই প্রোডাক্ট গুলো কোনোভাবে কি ডাউনলোড করে কম্পিউটারে রাখা যাবে এক্সেল ফাইলে বা কোথাও? জি ভাই। মানে হচ্ছে কি সেলার স্প্রেড থেকে যেই সার্চ করে যেটা পাবো আর কি ভাই, ওইটা কি কোনোভাবে কম্পিউটারে ডাউনলোড করে রাখা যাবে হ্যাঁ হ্যাঁ এক্সেল হ্যাঁ হ্যাঁ ফাইলে? হ্যাঁ 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 পারবেন, সমস্যা নেই। কারণ হচ্ছে কি ভাই, দেখা গেছে ফ্রি দিয়ে করলাম কিন্তু পরে দিয়ে খুঁজে পেলাম না, এখন এটা ডাউনলোড করা থাকলে তো পরে পেতাম আর কি। ভাই ফ্রি ফ্রি হলে কিভাবে পাবেন, ফ্রি হলে তো থাকবে না।
না, ওই যে সেটা বলছি না, যে উপরে ভাই মানে এক্সপোর্ট যেমন ধরেন এক্সপোর্ট এখন, লেখা আছে যে উপরে। হ্যাঁ ভাই হ্যাঁ আপনি ওইটাই। প্রোডাক্টের অ্যাসাইন গুলা একটা ইসে রেখে দিবেন, শিটে রেখে হ্যাঁ দিবেন, ওই সেটাই বললাম অ্যাসাইনটা আর সার কি। দিলে আমার পরে ওই এটা আচ্ছা, যদি সেভ আমি করার আমি অপশন থাকতো তো। এখানে আপনাদের আমি বলি আমি কি করি, আমি যেটা করি আমি এটাকে বলি, আমি সবার আগে ওই প্রোডাক্টের আশিনটা কপি করি, ঠিক আছে? আশিনটা আমি সবার আগে কপি করি, তারপর ব্র্যান্ডের নামটা কপি করি, তারপর ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের যে তাদের ওয়েবসাইট নাম্বারটা, মানে সরি, তাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা ওইটা কপি করি, তারপর হচ্ছে তাদের ফোন নাম্বার বা ইমেল, এইভাবে আপনার 5টা এক্সেল ফাইলে 5টা আমি লিখে রাখি, কারণ পরবর্তীতে ইজি হয় আমার জন্য। কারণ আপনি যদি আশিনটা কপি করেন, ব্র্যান্ডের নামটা কপি করেন, তারপর ওয়েবসাইটের লিঙ্কটা কিংবা তাদের ফোন নাম্বার ইমেলটা, এইভাবে আপনি আপনার নিজের মতো কাস্টম করে একটা এক্সেল শিট বানাবেন। আর ওইটাও লিখে রাখবেন যে আপনি কোন ব্র্যান্ডগুলোর সাথে কন্ট্যাক্ট করছেন এবং কোন ব্র্যান্ডগুলোর সাথে কন্ট্যাক্ট করবেন। পেন্ডিং আছে, মানে কন্ট্যাক্ট পেন্ডিং আছে, তার মধ্যে আবার আরেকটা ফাইল বানাবেন যে কোনগুলোকে আপনার আজকে কল করতে হবে, মানে কোন ব্র্যান্ডগুলোকে আপনি আজকে কল করবেন, কোন ব্র্যান্ডগুলোকে আপনি আজকে মেল করবেন, এইগুলো আলাদা আলাদা প্রত্যেকটা শিট বানাবেন। কারণ আপনি যদি শিট না বানান, সবকিছু ওই নোটে কিংবা মাথায় রেখে বিজনেস করতে পারবেন না ভাই। আপনার অবশ্যই আলাদা আলাদা এক্সেল ফাইল বানাতে হবে, একটু প্রফেশনালি কাজ করা লাগবে ভাই। আর আপনার ওই আরেকটা কথা বলে দেই আপনাদের, আপনারা কেউ মানে নতুন অবস্থায়, হ্যাঁ নতুন অবস্থায় শেয়ারে নিতে পারেন, কিন্তু যখন বিজনেসটা একটু গ্রো হবে বা আপনার ইনভেস্ট যদি ভালো থাকে, কেউ শেয়ারে নেবেন না, ঠিক আছে? তো নতুন অবস্থায় 2-4 মাস নিতে পারেন, ওই ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু অল টাইম শেয়ারের চিন্তা করবেন না। হিস্টোরি ডিলিট করার অপশন নাই? ডিলেট করতে পারেন, কিন্তু দেখা গেছে আপনি যেই টাইমে চেক করতেছেন আরেকজন হয়তো ওই সময়ই আছে, তখন কি করবেন? আমাদেরকে একটু ডিলিট অপশনটা দেখা দিবেন নাকি, কোত্থেকে ডিলিট করার আগে? বুঝি না। ডিলিট কোত্থেকে করার আগে দেখানো যাবে? একটুখানি সেলারি স্প্রাইট তো আমি ওইরকম ব্যবহার করি না, হিলিয়াম 10টা করি, একটু দেখতে দেন। হ্যালো, জহিরুল ভাই, শুনতেছেন? হ্যাঁ। এই যে দেখেন আপনার এইখানে, দেখেন এইখানে আপনি যদি সেভ করে থাকেন, আমরা যেটা সার্চ করছি ওইটা যদি আমরা সেভ করে রাখতাম তাহলে এইখানে চলে আসতো, ঠিক আছে? দেখেন, লোড সেভড ফিল্টার্স, ঠিক আছে? ও সরি, না এটা তো ফিল্টার্সের, মানে আপনি চাইলে এইখানে ফিল্টারগুলো আপনি আপনার নিজের মতো আগে থেকে সেভ করে রাখতে পারবেন। এই যে ধরেন এইখানে ইউনাইটেড স্টেট লাস্ট 30 days, তারপর ক্যাটাগরি দিলেন। ভাই ওই যে ডানে একটা লেখা আছে হিস্ট্রি, ওইখানে মনে হয় খুঁজে পাওয়া যায়। কোথায় ভাই? প্রিভিয়াস পেজে ছিল, আগে, আগের পেজটা যেটা ওইখানে। আগের পেজ? দেখে যান, দেখে। এটার আগে যে পেজে ছিলেন ওই পেজে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ডান পাশে দেখেন হিস্ট্রি। হ্যাঁ, এই যে ডান কর্নার হিস্ট্রি আছে উপরে। কোথায় ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি আরেকটু সবুজ নিচে লেখাটা ডান ভাই। পাশে পাইছি পাইছি। সবুজ লেখা, সবুজ, হ্যাঁ, গ্রিন হ্যাঁ কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। না, আমরা তো ওইরকম কিছু সেভ করি নাই, সেভ করলে চলে আসতো, সেভ করা হয় না। না, হিস্টোরিতে পাওয়া যায় না কিছু। না না, হিস্ট্রি নাই, সেভ করা হয় নাই, সেভ করা হইলে থেকে যেত। দেখি মার্কেটে সার্চ করে কি আসে।
না ভাই, আসতেছে না ভাই। আচ্ছা, কে জানি বলছিলেন যে ওই প্রোডাক্টটা, আচ্ছা ওই প্রোডাক্টটা তো আর খুঁজে পাওয়া যাবে একটুখানি। একটু সময় দেন ভাই, আমি একটু লগ ইন করে নেন। আচ্ছা, আপনাদের কারো কি কিপা আছে? তাকে আমি একটু পাসওয়ার্ড দিই, উনি একটু লগ ইন করে দেখেন, ওইটা ভালো হয়। আছে ভাই। এর আগের দিন যিনি চেক করছিলেন উনি না, অন্য আরেকজন? ভাই কি বলতো, আমাদের তো এক্সটেন্ড করা আছে কিপা, এখন ওটা কি করবো, লগ ইন দিব নি? হ্যাঁ হ্যাঁ, লগ ইনে যান। ভাই একটু মেসেজ দেন তো। কে? আহ লিয়াকত ভাই বলছেন? একটু মেসেজ দেন। জি ভাই। লিয়াকত ভাই, আপনাকে ওই কিপার ইয়েটা পাঠাইছি, আপনার ইউজার নেম পাসওয়ার্ড পাঠাইছি। ওই আয়েশ একাডেমি ভিডিও, ওইটাই সেম। জি ভাই, এখন এটা আসলে আমি তো আপনি তেমন স্ক্রিন, বুঝি না। সমস্যা নেই, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি লগ ইন করে তারপর শেয়ার দেন, এখন শেয়ার দেন না। আচ্ছা। আরেকটা কথা আপনাদের বলি, ওই যে আমরা প্রোডাক্ট রিসার্চ করলাম না, এইভাবে আপনারা কাস্টমাইজ সিলেক্ট করে সার্চ করবেন। এখন 100% যে রেজাল্ট দেবে তা না, আপনার 50 থেকে 60% কারেক্ট ইনফরমেশন পাবেন। আর নিচে অনেকগুলো ব্র্যান্ড চলে আসে, সবগুলো ব্র্যান্ডকেই কন্ট্যাক্ট করবেন আপনারা। সবগুলো ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করার পর যে ব্র্যান্ডের অ্যাপ্রুভালটা পাবেন, তখন ওইটা আবার ম্যানুয়ালি ওই প্রোডাক্টগুলো চেক করবেন যে প্রফিট আছে কিনা। আসলে টুলসে 100% ডিপেন্ড করা যায় না। আর আপনাদের বলবো, নতুন অবস্থায় আপনারা রিভার্স সোর্সিংটা বেশি বেশি করবেন। ওই ক্ষেত্রে আপনাদের টাকাও সেভ হবে, সময়ও বাঁচবে, আর অ্যাপ্রুভালটাও ভালো পাবেন রিভার্স সোর্সিং এ। আর এখন যেটা টুলস দিয়ে, এই ক্ষেত্রে কিছু ইউনিক ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া যায়। কারণ এখানে কম্পিটিটর কম থাকে, কারণ আপনি যেহেতু কাস্টমাইজ করে প্রোডাক্ট অ্যানালাইসিস করতেছেন, এই ক্ষেত্রে কম্পিটিটর কম থাকে, আর আপনি আপনার নিজের মতো প্রোডাক্ট পাবেন বা ব্র্যান্ড পাবেন। আর রিভার্স সোর্সিং এ নিজের মতো ওইরকম একটা পাবেন না, কিন্তু ব্র্যান্ড অ্যাপ্রুভাল বা প্রোডাক্টগুলো বেশি পাবেন আর কি। আচ্ছা, আজকে যে সেলার স্প্রাইট দিয়ে যে আমরা যে ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করে দিলাম হ্যাঁ কাস্টমাইজ করে, এই কাজ হ্যাঁ হ্যাঁ। ঠিক সেম কাজটা তো কিপাতেও করা যায়, তাই না? কিপাতে করা যায়, তবে ততটা না। সেলার স্প্রাইটে ভালো আর কি। কিপাতে দেখবো আমরা, জহিরুল ভাই, কিপাতে দেখবো। ওই তো পরবর্তী আর 2টা ক্লাস পরে কিপাতে চলে আসবো। কিপারটা একটু শেষে নিতেছি, কারণ কিপারটা ইম্পর্টেন্ট অনেক বেশি, সেজন্য। আপনার অন্যান্য টুলস থেকে, মানে প্রোডাক্ট তো অ্যানালাইসিস বা রিসার্চ করবো আমরা হিলিয়াম 10, সেলার স্প্রাইট বা জাঙ্গল স্কাউট দিয়ে, কিন্তু প্রোডাক্টটা ডিপলি অ্যানালাইসিস করতে হবে আপনার কিপা দিয়ে। মানে হচ্ছে কি কিপাটা হচ্ছে কি বেস্ট অন্য সবগুলা থেকে, মানে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে? না না না, রিসার্চের ক্ষেত্রে না, প্রোডাক্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে, মানে ওই প্রোডাক্টটা আপনার নেওয়া উচিত হবে কিনা,
একটা লোক কত পার্সেন্ট বাই বক্স পাইতেছে, সে মান্থলি কিরকম সেল করতেছে, আর কোন কোন সেলার আছে সমস্ত কিছু। ওইটা আপনার সেলার অ্যাম্পও দেখা যায়, তবে কি পায় তার একটু ভালো দেখা যায় আর কি। বুঝতে পারছি। তাহলে ভাই রিসার্চের ক্ষেত্রে বেস্ট কোনটা, মানে একবারে রিসার্চের টপ ক্ষেত্রে নচ? বেস্ট হচ্ছে আপনার হিলিয়াম 10। ভাই ওটিপি সেলার লাগবে? সেলার স্প্রাইটও ভালো, কিন্তু আমি সেলার স্প্রাইট ব্যবহার করি না, হিলিয়াম 10টা করি আর কি। সেলার স্প্রাইটও ভালো, এখন 1 সপ্তাহ বা 1 মাস ব্যবহার করলে বোঝা যাবে যে আসলে কিরকম রেসপন্স করে। আর লিয়াকত ভাই, আপনি লগ ইন করতে পারেন না এখনো? ভাই ওটিপি লাগবে, ওটিপি। ওটিপি কেন ভাই? জাস্ট আপনি ওই যে ইমেল, কি বলে, আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে তো ওটিপির প্রয়োজন নাই। বললাম না তো, দেখতেছি। ওটিপি চাইতেছে ভাই, আমি এই ছবি পাঠাইতেছি, দাঁড়ান আচ্ছা দেখেন। আচ্ছা, আপনি স্ক্রিন দেন। চেক দেন ভাই, পিকটা ঠিক আছে। রিলোডে দেন, আচ্ছা। এখন ওই আশিনটা আমি আপনাকে দিতেছি, কপি করে দাঁড়ান। হুম। ওই ভাই যে বলছিল, একটু কপি করে দিই। ওই চ্যাট বক্সে দেখেন আশিনটা দিতেছি, চ্যাট বক্সে ওইখান থেকে কপি করে দিছি। হুম। ওইখান থেকে কপি করে আপনার ওই সার্চ বাটনে গিয়ে আপনি সাবমিট করেন। আপনি আমার হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? না না না, এই জুমের চ্যাট বক্সে, চ্যাটে নিচে দেখেন চ্যাট আছে ওইখানে। আমি তো চিনি না ভাই এটা। ওই মেসেজের যে অপশনটা আপনার দেখেন, পার্টিসিপেন্টস, চ্যাট, রিয়াক্ট, ওই চ্যাটে দেখেন। আপনি আপনার আপনি যদি স্ক্রিন শেয়ার করছেন, আপনারটা উপরে আসার কথা। হ্যাঁ পাইছি ভাই, পাইছি। হ্যাঁ, ওই কপি করে আপনি সার্চে ক্লিক করেন। সার্চ, মানে কোন সার্চ? ইসের পেপার? হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ পাই? ওকে ওকে। ওকে থেকে দেখা যায় না, আমি তো দিতেছি, সার্চ দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতেছে। ওকে। আচ্ছা, এখানে আপনি কত দিনের দিচ্ছেন, একটু নিচে যান তো, একটু নিচে যান আস্তে আস্তে, হ্যাঁ, একটু নিচে যান। আমি তো কিছু দিই না এখানে। আচ্ছা ঠিক আছে, একটু আরেকটু আর তো নিচে নিচে যান। নাই ভাই। আর যায় না ভাই। উপরে দেবো? ভাই এটা বোধহয় 3 মাসের, হচ্ছে 3 মান্থস হ্যাঁ, লেখা। 3 মান্থস দেখাচ্ছে, 3 মান্থস। হ্যালো। জি ভাই। জি জি। আর তো নিচে নাই কিছুই। না না, ঠিক আছে, অন্য ক্লুজতে দেওয়া যাবে। আচ্ছা, আপনি ইয়েতে দেন, একটা একটা করে সমস্ত কিছু দেখান। এখন তো প্রাইস হিস্ট্রিটা দেখাইতেছে, ঠিক আছে। আপনি ট্রাক প্রোডাক্টে ক্লিক করেন একটু, ট্রাক প্রোডাক্টে। ট্রাক। হ্যালো। এই যে অ্যামাজন প্রাইস হিস্ট্রির সাথে ট্রাক প্রোডাক্ট, একটা একটা করে দেখান। ভাই দেখুক একটা একটা করে। ভাই কথা বুঝেন না? জি জি জি, ট্রাক প্রোডাক্ট, হ্যাঁ। ওইখানে না তো, আপনার এই যে আপনার এই যে ডাটাবেস আছে তার সাথে, হ্যাঁ, এখানে দেখেন একটু। আচ্ছা, এই প্রোডাক্টে অ্যামাজন এখনো দেখাই দিচ্ছে। ট্রাকে ক্লিক করেন, ট্রাক প্রোডাক্টে। ট্রাক প্রোডাক্ট, হ্যাঁ। হুম হুম। আহ, কে জানি কোশ্চেন করছিলেন ভাই? আমিনুল ভাই করছিলেন? ভাই লোডিং করতেছে, আমার নেট খারাপ প্রচুর। হ্যালো, আমিনুল ভাই, প্রশ্ন কে করছিল? হ্যালো। ভাই ঘুমাই গেছে মনে হয়।
আচ্ছা যাই হোক। আচ্ছা, একটু নিচে যান, আর একটু নিচে যান। ওকে। আচ্ছা, এখানে দেখেন আপনার ইনিশিয়ালি যে তথ্যগুলো দরকার একটা প্রোডাক্টের, আরেকটু উপরে যান তো ভাই, আপনার স্ক্রিনটা ফুল শেয়ার দেন না ভাই। আমি তো ভাই আচ্ছা, এইখানে না, আচ্ছা আচ্ছা। এই এখন আবার গেল কই? তো ভাই বুঝি না রে ভাই, এই জন্য এই অবস্থা, আমি কম বুঝি। কই যাইলাম আবার? আচ্ছা, এখানে দেখেন কিপা থেকে একটা ডাটা কিভাবে দেখবেন সবকিছু, এই যে দেখেন উপরে দেখেন প্রোডাক্টের ইমেজ, টাইটেল, তারপর কোন ধরনের প্রোডাক্ট, ওইটাও মান্থলি কিরকম সেল হয়, ওইটাও রেটিং রিভিউ সমস্ত কিছু এখানে চলে আসে। ঠিক আছে, অ্যাভারেজের যা তথ্যগুলো দরকার ভাই, নিচে যান আর একটু, হুম। আর একটু নিচে যান। মানে এখানে প্রোডাক্টের যে তথ্যগুলো, বেসিক যে তথ্যগুলো বা সম্পূর্ণই বলতে পারেন, এখানে প্রায় সবগুলোই আছে, কোনো তথ্য বাদ নেই। ঠিক আছে, দেখতে পাবেন যে মান্থলি কিরকম সেল হইতেছে, বাই বক্স কিরকম পাইতেছে, অ্যামাজন আসিল কিনা, কার প্রাইস কিরকম, সমস্ত কিছুই কিপা থেকে ডাটাতে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা, এখন কে কিরকম বাই বক্স পাইতেছে তা দেখার জন্য একটু উপরে যাওয়া লাগবে ভাই, উপরে ক্লিক করেন তো, উপরের হুম দিকে হুম। নেন, উপরের দিকে নেন। ওকে। আপনার ওই ইয়াতে বাই বক্স স্ট্যাটিস্টিক্সে ক্লিক করেন, আর অফারে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কার কাছে কিরকম স্টক আছে। আচ্ছা, অফারে ক্লিক করেন একটু। এই যে বাই বক্স যে না ভাই? ভাইয়া ভাইয়া ওইখানে না, অফারে ক্লিক করেন আপনি, প্রোডাক্ট ডিটেলস এর সাথে লিখে অফার। অফার। এই যে এটা। হ্যাঁ 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 হ্যাঁ, হুম এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আহ, কার কাছে কিরকম স্টক আছে। এই যে দেখেন, ফার্স্ট যে সেলার তার কাছে 449টা স্টক আছে, সেকেন্ড সেলার কাছে 83, থার্ড এর কাছে 1, ফোর্থের কাছে 188। ঠিক আছে, আপনারা চাইলে এখান থেকে স্টক দেখতে পারেন। আর সাথেই আপনার উপরে যান ভাই, সে এই হুম হুম মাসে মানে গত 30 দিনে কয়টা সোল্ড করছে দেখেন। প্রথম জনের দেখাইতেছে 129টা, দ্বিতীয় হুম জনের হুম। দেখাইতেছে 914টা। ভাই এইখানে একদমই ফেক, 100% রেজাল্ট এখানে পাবেন না আপনারা। ঠিক আছে, তাই এইখানে দেখে কেউ বিশ্বাস করবেন না। তবে কিছু কিছু প্রোডাক্টে মোটামুটি দেখা যায়, 100% পাবেন না। কোনো টুলসই আপনাকে 100% রেজাল্ট দেবে না, কারণ এইটা খুবই বেশি সেল দেখাইতেছে এখানে, আসলে কিন্তু এইরকম সেল পাইতেছে না। ঠিক আছে, আচ্ছা দেখেন এইখানে, আর দেখেন এই যে লাস্ট 30 ডেজে দেখেন, ফার্স্ট যে সেলার সে সেল করছে 61 ইউনিট। এই যে এখানে স্টকে ভাই, স্টকের যে লাইনটা তার নিচে দেখেন স্টক সোল্ড, সোল্ড 30 ডেজ, আপনি ক্লিক করেন না কোথাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভাই, জি। লিয়াকত ভাই আপনি মাউসটা একটু ধরেন, আপনি দেখেন সোল্ড 30 ডেজের সাইডে -61, ওইটাতে একটু ক্লিক করেন। হ্যাঁ, আচ্ছা, মাইনাস। -61 যেটা সে এইটা এই মাসে সোল্ড করছে। ঠিক আছে, আর গত আহ, মানে সে আসার পর সে টোটাল ইউনিট সেল করছে 129 ইউনিট। মানে এই প্রোডাক্টের লিস্টিং এ আসার পর সে টোটাল সোল্ড করছে 129, আর তার কাছে স্টক আছে 449। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড সেলারের কাছে যান, একটু নিচে স্ক্রল করেন। আচ্ছা, সেকেন্ড সেলার আপনার কাছে স্টক আছে 83, সে টোটাল সেল করছে 914 ইউনিট, আর তার সে এই মাসে সেল করছে আপনার 44 ইউনিট। ঠিক আছে, কিন্তু এখানে 100% রেজাল্ট না, মোটামুটি পাওয়া যায়। ঠিক আছে, আপনার হয়তো 70-80% এইরকম, তবে 100% না। ঠিক আছে, আচ্ছা, তারই ডান পাশে দেখেন আপনারা সেলারও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ডান পাশে এই যে দেখেন সেলার উপরে ভাই, লিয়াকত ভাই আপনি একটু সাইডে ক্লিক করেন, না 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 ওইটাই স্ক্রল করবেন না, মাউসটা সাইডে ওকে না। ওকে। ওই যে দেখেন নিউ লাইফ, হোলসেল ডাইরেক্ট, ওইগুলো হচ্ছে সেলার। হ্যাঁ, আপনার রিভার্স সোর্সিং এর জন্য, ওই সেলার গুলো তো আপনারা ক্লিক করে দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা কি নিয়ে একটু ডিটেলসে দেখাবো পরবর্তীতে। কারো কোনো হ্যাঁ কোশ্চেন দেখছি। থাকলে করেন ভাই, কারো কোনো কোশ্চেন থাকলে করেন। এখন যিনি প্রশ্ন করছে ওনাকে তো পাইলাম না যে একজন কয়টা ইউনিট সেল করতেছে না করতেছে, এখন উনি বুঝছে কি না।
ভাই নেক্সটে যান, যেহেতু রেসপন্স করতেছে না তাহলে পরবর্তীতে আমরা যাই। ভাই আপনার সাউন্ডটা আসতেছে না আতাউল ভাই, সাউন্ড কম আসতেছে, একটু জোরে বলেন। বললাম ভাই তাহলে আমরা নেক্সটে যাই, যেহেতু উনি রেসপন্স করতেছে না, পরবর্তী স্টেপে যাই আর কি আমরা। আজকে তো নেক্সট আর কিছু নাই ভাই, এই পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকে ক্লাস রিলেটেড করতে পারেন। ভাই আমাদের মনে হয় যে হিলেম টেলটাই মোটামুটি ভালোভাবে শিখলে হয়ে যায়, তাই না? হিলিয়াম 10 আমার কাছে ভালো লাগে, তবে সেলার স্প্রাইটের ফিচার গুলোও ভালো, আপনারা ট্রাই করতে পারেন। সবগুলোই ভালো ভাই, ভালো না যে তা না, সবগুলোই ভালো, না তবে ভাই হিলিয়াম আমাদের তো টেনটা ভাই বেস্ট। সবাই তো আর সবগুলা ইউজ করতেও পারবো না, আর সক্ষমতাও একটা নাই। নিবেন, একটা বেশি দরকার নাই, হয়তো সেলার সেটাই। স্প্রাইট কিংবা জাঙ্গল স্কাউট কিংবা হিলিয়াম 10, সবকিছু দরকার নাই। ভাই অল ইন ওয়ান নাই এরকম, যে একবার একের ভিতরে সব আছে? হিলিয়াম 10, হিলিয়াম 10 বা সেলার স্প্রাইট দুইটাই ভালো। সেলার স্প্রাইট আমি ব্যবহার করি না, তারপর দেখে ভালো লাগতেছে তাদের ফিচার গুলো। অল ইন ওয়ান আছে, একটা ম্যানুয়াল, সবকিছুই ম্যানুয়ালি সম্ভব, তবে অনেক সময় লাগবে। আপনার সময় তবে এক বাঁচাবে, মাসেও 10টা হিলিয়াম প্রোডাক্ট পাবো টেন না। এবং সেলার স্প্রাইট আপনার অনেক সময় বাঁচাবে। আর আপনাদের বলে রাখি, আপনারা অন্য কোনো টুলস নেন না নেন, আপনার অবশ্যই কিপা এবং সেলার অ্যাম্প নেবেন, ঠিক আছে? আর পাশাপাশি অন্য থার্ড একটা রাখবেন। আপনার রিভার্স সোর্সিং এর জন্য সেলার অ্যাম্প বেস্ট, সবচাইতে বেস্ট সেলার অ্যাম্প রিভার্স সোর্সিং এর জন্য। তবে হ্যাঁ, কিপা থেকেও আপনারা সেম কাজটা করতে পারবেন, কোনো ইস্যু নাই। কিপা থেকেও করতে পারেন, কিপা থেকেও আপনার রিভার্স সোর্সিং হয় ইজিলি, এটাও সমস্যা হয় না। আর কারো যদি বাজেট একটু কম থাকে, কিপা কিংবা সেলার অ্যাম্প একটা রাখবেন, তবে এই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দিবেন কিপাকে, সেলার অ্যাম্পকে সেকেন্ড রাখবেন। আর তার পাশাপাশি আপনারা হিলিয়াম 10 কিংবা জাঙ্গল স্কাউট কিংবা সেলার স্প্রাইট, ওই তিনটা থেকে একটা, মানে এই দুইটা ম্যান্ডাটরি। মানে হয় কিপার তো মাস্ট অবশ্যই, কিপার পাশাপাশি হিলিয়াম 10 কিংবা সেলার স্প্রাইট, আর কিপার আল্টারনেটর হিসেবে আপনারা ওই কি বলে সেলার অ্যাম্প, বুঝতে পারছেন? আর হ্যাঁ বাকি ভাই যে কি টুলস গুলো আছে কি ওইগুলোও প্রয়োজনীয়, মানে অপ্রয়োজনীয় যে তা না। তবে নতুন অবস্থায় শেয়ারে নিবেন জাস্ট একটু একটু দেখার জন্য, পরবর্তীতে আপনি নিজেই বুঝে যাবেন। হ্যাঁ, আমার এক ভাই আছে পরিচিত, আমার এই বড়, উনি কিন্তু টুলস ব্যবহার করে না, ফ্রি ভার্সন ইউজ করে সবগুলোই, তা উনি বিজনেস করতেছে। ওইগুলো শিখতে বা বুঝতে আপনাদের একটু সময় লাগে, আপনারা এক সময় বলবেন যে ভাই টুলসের আর দরকার নেই, তবে নতুন অবস্থায় লাগবে অবশ্যই। ভাই হিলিয়াম টেনে কোন ফিচার আছে যেটা আমরা কিপা বা সেলার অ্যাম্পে পাচ্ছি না? জি ভাই। ভাই হিলিয়াম টেনে এক্সট্রা কোন ফিচারটা আছে যেটা মানে যেই কাজটা আমরা কিপা অথবা সেলার অ্যাম্প দিয়ে করতে পারবো না? না, আপনার ওই কিপা বা সেলার র্যাম্প তো আসলে সমস্ত কিছু দেখায় না, মানে হিলিয়াম 10 এর আল্টারনেটর হচ্ছে আপনার সেলার স্প্রাইট, সেলার স্প্রাইটে যা যা দেখছেন হিলিয়াম 10ও ঠিক সেমই দেখতে পারবেন, তবে হিলিয়াম 10-এ আরেকটু অথেন্টিক ডাটাগুলো দেবে, আরেকটু বেশি আউটপুট দেবে আপনাকে। ভাই দ্বীপে তো এটা সেমই আপনার স্বাভাবিক তাই না ভাই, হিলিয়াম কারণ 10 এবং যে সেলার স্প্রাইট পরিমাণে দাম বেশি কাছাকাছি। ভাই। জি ভাই। বললাম ভাই হিলিয়াম টেনের তো একটু অথেন্টিক রেজাল্ট দেওয়া উচিত ভাই, কারণ যেই পরিমাণে দাম বেশি অন্যগুলো থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয় দেয়। তবে সেলার স্প্রাইটও যে খারাপ তা না, তার সেলার স্প্রাইটও আপনার 4টা ভার্সন আছে, আপনি যদি ভালো ভার্সন নেন সেও আপনাকে ভালো রেজাল্ট দেবে। এরা তো টুলস গুলা আসলে ডিজাইন করছে শুধুমাত্র হোলসেল বিজনেস যারা করে তাদের জন্য না, না প্রাইভেট না না, লেভেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রাইভেট এটাই। লেভেল এবং হোলসেলার সেক্ষেত্রে যারা সবার জন্য। হিলিয়াম 10টা আমাদের জন্য লাগবে এরকম না, আসলে ওইটা না বেশি না, দরকার হচ্ছে প্রাইভেট লেভেলের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা আমাদের স্টেট অনুযায়ী সিলেক্ট করব আমাদের হোলসেলের জন্য কোনটা লাগবে কোনটা লাগবে না। হোলসেলের জন্য ম্যান্ডেটরি হচ্ছে আপনার কিপা, কিপা হচ্ছে কিপা, 100% দরকার, হ্যাঁ হ্যাঁ। রাইট। কিপা এবং সেলার স্প্রাইটটা আপনারা, সেলার স্প্রাইট আমি 100% বলি না, তবে নিলে ভালো আর কি। কিপার সেলার অ্যাম্প না বললেন? কিপা, সেলার র্যাম্প, আর হচ্ছে হিলিয়াম 10 কিংবা জাঙ্গল স্কাউট কিংবা সেলার স্প্রাইট, ওই তিনটা থেকে একটা, মানে তিনটা টুলস আপনার লাগবেই।